রাইট ফর্ম অফ ভার্বের শর্টকাট কৌশল ৩। এইখানে আমরা শিখব টু ডু এবং টু হ্যাভ ভার্ব রিলেটেড গঠন। প্রথমে আসো আমরা আলোচনা করব যে টু ডু ভার্ব নিয়ে। টু ডু ভার্ব এরপরে ভার্বের বেস ফর্ম বসে বা ভি1 বসে। টু ডু ভার্ব কোনগুলা? টু ডু ভার্ব হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে ডু, আরেকটা হচ্ছে ডাজ, আরেকটা হচ্ছে ডিড। তো ডু ডাজ ডিড এই তিনটা ভার্বের পরে যদি আমাদের আরেকটা ভার্ব বসাইতে হয় তাহলে আমরা ওই ভার্বটার সবসময় বেস ফর্ম বসাবো বা প্রেজেন্ট ফর্ম বসাবো। ওকে, এবার আমরা চলো উদাহরণটা দেখি। এখানে বলা হচ্ছে অনুপম ডিড নট ফন্ট কল্যাণী লাস্ট নাইট। অনুপম কল্যাণীকে গত রাতে ফোন করেনি। এবার খেয়াল করো, এখানে আমাদের একটা ডিড আছে, ডিডের পরে আমাদের কি আছে, আরেকটা ভার্ব আছে ফোন, ফোন করা বা হচ্ছে কল করা। তার মানে এই ডিডটা হচ্ছে আমাদের একটা টু ডু ভার্ব। তাহলে আমরা এই ডিড ভার্বের পরে কোন ফর্ম বসাবো? অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে আমাদের ভার্বের বেস ফর্ম, তাহলে ফন এর বেস ফর্ম কি? ফন্ট এখানে আছে পাস্ট ফর্মে, তাহলে আমাদের বেস ফর্ম বসাইতে হবে। তাহলে বেস ফর্ম হচ্ছে আমাদের ফন। তাই আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ফন, PSONE। ওকে, এবার তোমরা নিজেরা একটা টেস্ট দাও। এখানে হচ্ছে ডাজ শি ড্যাশ রিসিভিং ইউর মেসেজ দিস মর্নিং। শেষ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তোমরা দ্রুত এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও। এবার আসো আমরা দেখবো হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব এর গঠন হচ্ছে দুইটি। গঠনগুলো দেখার পূর্বে চলো আমরা দেখে নেই টু হ্যাভ ভার্ব কোনগুলা। টু হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে হ্যাজ, আর একটা হচ্ছে হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর গঠন হচ্ছে তিনটা। প্রথমে চলো আমরা টু হ্যাভ ভার্বের প্রথম গঠনটা দেখি। টু হ্যাভ ভার্বের পরে যদি আমাদের আরেকটা ভার্ব আসে তাহলে ওই ভার্বের সবসময় হচ্ছে ভিতরি করতে হবে। তবে শর্তটা হচ্ছে যদি আমাদের বাক্যটা অ্যাক্টিভ হয়। যদি বাক্যটি অ্যাক্টিভ হয় তাহলে হ্যাভ ভার্বের পরে আমরা ভিতরি বসাবো। চলো উদাহরণটা আমরা খেয়াল করি। এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ ইভার সি দিস মুভি। হ্যাভ ইউ ইভার সি দিস মুভি। আপনি কি কখনো এই সিনেমাটি দেখেছেন? এখানে খেয়াল করো, হ্যাভ আছে, তারপরে ইউ, ইভার। এখানে হ্যাভটা মেইনলি আমাদের সাবজেক্টের পূর্বে আসে বাক্যটাকে প্রশ্নবোধক করার জন্য। বাক্যটাকে প্রশ্নবোধক করার জন্য আমাদের হ্যাভটা কি আসছে? সাবজেক্টের পূর্বে আসছে। তার মানে এখানে যদি আমাদের হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্বের পরে আমাদের আরেকটা ভার্ব হচ্ছে, সেটা হচ্ছে সি। এবার খেয়াল করো তো, হ্যাভ ইউ এভার সি দ্য মুভি, এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের ইউ, ভার্ব হচ্ছে আমাদের সি। এবার মুভিটা দেখবে কি? মুভিটা দেখবে হচ্ছে ইউ। এবার বলো তো সাবজেক্ট নিজেই নিজের কাজটি করতে পারে কিনা? করতে পারে। যেহেতু নিজেই নিজের কাজটি করতে পারে তার মানে আমাদের বাক্যটা কি হবে? বাক্যটা হচ্ছে অ্যাক্টিভই হবে। আর বাক্যটা যদি অ্যাক্টিভ হয় এবং আমাদের যদি হ্যাভ হ্যাজ এর পরে বা হেড এর পরে যদি আরেকটা ভার্ব নিতে হয় তাহলে আমাদের ভার্বের কোন ফর্ম বসাইতে হয়? অবশ্যই ভার্বের ভিতরি ফর্ম বসাইতে হয়। সেজন্য আমরা হচ্ছে এখানে সি হচ্ছে আমাদের মেন ভার্ব, এই মেন ভার্বের ভিতরি বসাবো। তাহলে মেন ভার্বের ভিতরি কি? সি থেকে হয় সি, স, সিন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সিন। ওকে, এবার আসা হচ্ছে আমরা টু হ্যাভ ভার্বের পরের গঠনটা দেখি। বলা হচ্ছে টু হ্যাভ ভার্বের পরে বিন প্লাস ভি3 বসাইতে হয়। বিন প্লাস ভি3 বসাইতে হয়, তবে শর্তটা হচ্ছে আমাদের বাক্যটা পেসিভের গঠনে থাকতে হবে। এবার আসা হচ্ছে আমরা উদাহরণটা খেয়াল করি। এখানে বলা হচ্ছে দ্য ক্যামেরা হ্যাড বাই বাই দ্য কাস্টমার। ক্যামেরাটি কাস্টমারের দ্বারা কেনা হয়েছিল। এবার খেয়াল করো তো এখানে আমাদের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দ্য ক্যামেরা। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে বাই। আচ্ছা, বাই মানে হচ্ছে ক্রয় করা আর ক্যামেরা। এবার বলতো ক্যামেরা কখনো কি কিনে নাকি ক্যামেরাটাকে কেনা হয়? ক্যামেরাটা তো নিজে কিনে না, ক্যামেরাটাকে মানুষে কিনে। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে ক্যামেরা, ভার্ব হচ্ছে বাই। এই বাই কেনার কাজটা কিন্তু ক্যামেরা করে না, কেনার কাজটা করে মানুষে। তাহলে সাবজেক্ট যেহেতু এখানে ভার্বটা মানে কাজটি করতে পারতেছি না, তার মানে আমাদের এই বাক্যটা হচ্ছে পেসিভের গঠনে আছে। যেহেতু বাক্যটা পেসিভের গঠনে আছে এবং আমাদের এখানে কি আছে? একটা হেড আছে, এবং হেড যেহেতু আমাদের টু হ্যাভ ভার্ব, তাহলে পেসিভের জন্য আমরা কি করব? এরপরে বিন প্লাস ভি3 বসাবো। তাহলে এবার তোমরা দ্রুত কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও।
এইখানে তোমরা হচ্ছে সঠিক উত্তরটি কি বসাবে, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের যেহেতু হেড আছে তাহলে এটার সাথে আমরা বিন বসাবো, বিন এবং বাইয়ের ভিতরে বসাবো, তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বিন আর বাইয়ের ভিতরে হচ্ছে বথ। আশা করি তোমাদের এই টু ডু এবং টু হ্যাভ ভার্ব রিলেটেড সমস্যাগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে।